আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পাপড়িস লাইফস্টাইল থেকে। আমি পাপড়ি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আমি 5 তারিখে বাড়ি চলে আসার পর আর কোনো ভিডিও দিতে পারিনি। তো 6 তারিখে সকালে যখন আমি উঠানে নামলাম, দেখি অনেক আম পড়ে আছে, কিন্তু বেশিরভাগ আমগুলো বাদু খেয়েছে। ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন। তারপরে বাকিগুলো যে ফেটে ফেটে গিয়েছে। তো আমার যা আর আমি আমগুলো কুটে নিচ্ছিলাম। তো ভাবিকে বললাম, ভাবি তুমি আমার হাতের উপর আম কয়েকটা দাও, আমি একটু ভিডিও করি। তো ভাবি আমগুলো এভাবে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল খুব আস্তে আস্তে। তারপরে এই যে ছাগল আর হাঁস মুরগি পালে আমার যা, তো সেগুলো ছেড়ে দিল। ওগুলোকে এখন বাঁধবে, তারপরে ওদেরকে খেতে দিবে, ওদেরকে নাস্তা করাবে। আর এই তো অন্য গাছের আমগুলো তারপরে কুটে নিচ্ছিলাম। এগুলো অন্য অন্য গাছের আম, আরও আম আছে। তো এর মধ্যে আবার পিছন সাইডের একটা গাছের আম পড়ার শব্দ পেলাম, তাই আমি দৌড়ে চলে গেছি। তো এটা আমাদের শিশু বাগান বলি আমরা এটাকে। এখানে শিশু গাছ আছে, অন্যান্য গাছও আছে, কিন্তু শিশু গাছ বেশি থাকার কারণে এই বাগানটার নাম আমরা দিয়েছি শিশু বাগান। তো এই তো দেখেন, এই যে আম কুটে নিয়ে আসলাম। আম খুঁড়তে আসলে অনেক মজা লাগে, আর অনেক দিন পর আমি বাড়ি আসছি, এসে আম কুটছি, খুব ভালো লাগছে। আর এই আমটাকে বলি আমরা সিঁদুরে আম, আমরা বগুড়ার ভাষায় বলি সিন্দুরে আম। তো আমগুলো ফোটার পরে বাসার সামনের সাইডে আসছি, এটা আমার চাচা শ্বশুরের বাসা। আর আমি আসলে আসছি এখানে কচু কাটার জন্য। এই কচুটা দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম, আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল। আর শিং মাছের ঝোলও অনেক ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি ভালো লাগে। তো আমরা এটাকে বলি পাবনার ভাষায় দুধ কচু, আর আমার বাপের বাড়ি বগুড়া, তো আমরা বগুড়ার ভাষায় বলি দস্তরের ডাঁটা। তো আপনারা কে কোন এলাকায় কী নামে ডাকেন একটু প্লিজ কমেন্টে জানিয়ে যান। তো যেহেতু কচুর গাছটা অনেক বড়, আমি 3টা ডাল কেটেছিলাম, যেহেতু আমরা মানুষও অনেক বেশি আছি, সবাই আছে, ঈদ করতে আসছি সবাই। তো 3টা ডাল কেটেছি, আলহামদুলিল্লাহ এটা দিয়ে অনেকখানি তরকারি হয়েছে। তো আমি প্রথমে ডালগুলো কিন্তু বাসায় নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গোটা গোটা। এই পাতা ভর্তাও কিন্তু অনেক মজা হয়। তো আমি এই যে পরিষ্কার করে নিচ্ছিলাম ওইদিকে ডালগুলো, আর এইদিকে ভাবি শিং মাছ পরিষ্কার করে নিচ্ছিল। এটা হলো খোসকার পাতা, এই পাতাটা খসখসা হয়, তাই এটা দিয়ে মাছ পরিষ্কার করা অনেক ভালো হয়। তারপরে যে আমি ডালগুলো কেটে নিলাম, মানে কচুগুলো কাটছিলাম। তো কচু কাটার মাঝখান দিয়েই আবার একটু এই যে লিচু খাচ্ছিলাম। আমার যা লিচু রেখে দিয়েছিল, গাছের লিচু, এটা ডিপে রাখছিল আমাদের জন্য। তো আমরা আসার পর এটা বের করে দিয়েছে। তো আমার তো লিচু অনেক পছন্দ, তারপরে গাছের লিচু বলে এটা তার কোনো কথাই হবে না। ঘরে আসছে একটা কাজে, এসে দেখলাম আমার হাজব্যান্ড আম খেতে বসে পড়ছে, ও আবার আম পাগল। আর গাছের আম যেহেতু আরও বেশি পাগল হয়ে গেছে, দেখেন সবগুলো আম নিয়ে বসে পড়ছে। তো আমি একটু খেলাম ওর সঙ্গে, 2টা আম খেলাম আমি। তারপরে রান্না করে আসছি দুপুরে রান্না বান্না করার জন্য। তো বেটে ঘেঁষে রান্না করে নিচ্ছিলাম। আমি যেহেতু সবসময় একটু বেটে রান্না করা পছন্দ করি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো এই তো রান্না শুরু করেছি পটল ভাজি দিয়ে। তো আমার ভিডিওটার সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবেন। তো আজকে এখানেই রেখে দিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।